আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জননী টিম প্রেজেন্টস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আজকে আমরা একটি ছোট্ট টিপস নিব। কিবোর্ডে আসলে কোথায় হাত ফেলতে হয়, কোন জায়গায় হাত রাখতে হয়, এক কথায় সেটা দেখব। বাম হাতের প্রথম এটা হচ্ছে প্রথম কমান্ড টাইপিংয়ের জন্য। কম্পিউটারে যখন আমরা টাইপ শিখি একদম প্রথম যে কাজটা করা হয়, প্রথম আমরা এই যে বাম হাতটা রাখবো, মানে বাম হাত রাখা বলতে এই যে এফ অক্ষরের ওপরে এখানে একটু হাতে বোঝা যাচ্ছে না, এই যে একটা ছোট্ট একটা ডট আছে, এটা হাতে বাঁধে। আবার এইখানে যে অক্ষরের ওপরে একটা হাতে বাঁধে, এই যে কালো মতো দেখা যাচ্ছে এটা। তো আমরা ডান হাত এবং বাম হাতের খেয়াল রাখি। এই শাহাদত আঙুল এইখানে রাখবো, বাম হাতের শাহাদত আঙুল, আর এইখানে রাখবো ডান হাতের শাহাদত আঙুল। এই দুইটা ঠিক রেখে বাকি এই চারটা আঙুলের উপর এইভাবে বাম হাতে এই যে এই কনিষ্ঠ আঙুলেতে এ, অনামিকাতে এস, তারপর যে আমরা বিগ ফিঙ্গার বলি যেটা, সেই বড় আঙুলটাতে ডি, আর এটাতে এফের উপরে থাকতেছে। আমরা চোখ বেঁধে দিলেও এইখানে হাত দিলে হাতে বাঁধে, আর বাকি কোনো অক্ষরের উপর কিন্তু বাঁধে না। হ্যাঁ, যে কারণে এটা আমরা এখানে হাত অনায়াসে হাত ফেলতে পারবো। যে এটাতে আমরা শাহাদত আঙুল সাজায় নিলে বাকি তিনটা অক্ষর পরপর এমনি তিনটা আঙুল বসে যাবে। আর ডান হাতের ক্ষেত্রে সেম, এখানে জেতে হাত বাঁধে, বাকিগুলোতে কিন্তু বাঁধে না। তো জে থেকে আমরা জে, কে, এল, সেমিকলন, এই চারটা আঙুল এভাবে সাজিয়ে নিতে পারি। জে, কে, এল, সেমিকলন। এটা হচ্ছে ফার্স্ট স্টেজ আর কি। ফার্স্ট এই 8টা অক্ষর মুখস্থ করতে পারলে তখন আমাদের স্পিডটা বেড়ে যায়। তখন আমরা কি করি, এই ফার্স্ট 8টা অক্ষরের পরে আমরা তখন হিসাব করি যে এরপরে কি কাজ। এরপর সেকেন্ড স্টেপ হচ্ছে, যে আঙুলটা আমার এর ওপরে থাকে এই আঙুলটা উপরে গিয়ে ও, নিচে আসলে জেড এখানে থাকবে সবসময়। উপরে গিয়ে ও লিখবে, নিচে এসে জেড লিখবে। এখানে আমার যে এসের উপরে যে আঙুলটা থাকে এটা উপরে গিয়ে ডাব্লু, নিচে এসে এক্স টিপবে। এখানে আসছে যে ডির ওপরে যেটা থাকে এটা উপরে গিয়ে ই, নিচে এসে ছি। এফের উপরে যেটা থাকবে এইটা উপরে আর, নিচে আসলে ভি, পাশে গেলে জি, উপরে পাশে গেলে টি, নিচে পাশে গেলে বি। এ টিপবে এই 6টা অক্ষর। ঠিক আছে, এই 6টা অক্ষর। এবার আমরা ডান হাতে আসি। ডান হাতে যে অক্ষরের উপর যে আঙুলটা থাকবে উপরে গেলে ইউ, নিচে আসলে এম, পাশে গেলে এইচ, উপরে পাশে গেলে ওয়াই, এবং নিচের পাশে যদি যাই তাহলে এন অক্ষর টিপবে। যে কের উপরে যে থাকবে উপরে গেলে আই, নিচে আসলে কমা। এলের ওপরে যে থাকবে উপরে গেলে ও, নিচে আসলে ফুল স্টপ, এই যে ফুল স্টপ। আর এইখানে যে সেমিকোলনের উপরে যে কেনি আঙুলটা থাকছে উপরে গেলে পি, নিচে আসলে সিলাস। আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমরা যখন এই কিবোর্ডের যে সমস্ত জায়গায় 2টা করে অক্ষর আছে, বাংলা টাইপিংয়ের সময় আমরা বাংলা টাইপের হিসাবেও করতে পারি। আমরা সাধারণত যখন কিবোর্ডের এই কিটা চাপবো শুধু নিচেরটা আসবে, পরে যখন আমরা শিফট চেপে চাপবো তখন উপরেরটা আসবে। তো আমরা দেখি এইখানে আছে ফুল স্টপ, কমা, এখানে ফুল স্টপ, এখানে সেলাস। যদি আমাদের এই লেস দেন, গ্রেটার দেন এবং জিজ্ঞাসাবাদের চিহ্নর প্রয়োজন হয় তাহলে শিফট চেপে ধরে। তো এই অক্ষর 3টা আছে কোন আঙুলের? ডান হাতের আঙুলের। তাহলে আমরা কি করব, বাম হাতে যখন আমাদের এই কিবোর্ডে এরকম 4টা আঙুল থাকবে তখন আমরা কি করব, বাম হাতের এই কেনি আঙুল দিয়ে শিফট চেপে ধরবো। কেনি আঙুল দিয়ে শিফট চেপে ধরে, আর ডান হাতের আঙুল এখানে যেটা থাকবে জাস্ট এটা নিচে নামাই দিলে এই যে ছোটো হাতের যে মানে লেস দেন, আর এলতে যে আছে সেটা আসলে গ্রেটার দেন, এবং এখানে কনিষ্ঠ আঙুল থাকে, এখান থেকে জিজ্ঞাসাবোধক চিহ্ন। এই যতক্ষণ না লেখা হবে ততক্ষণ এটা কেনি আঙুলটা দিয়ে এই শিফটটা চেপে ধরে রাখতে হবে। আবার যখন আমরা বাম হাতের কোনো যুক্ত অক্ষর মানে এরকম ডবল অক্ষরে লিখবো, উপরে লিখবো, তখন ডান হাতের এই কেনি আঙুল শিফট চেপে ধরবে এইভাবে। হ্যাঁ, আর এই স্পেস বারের কাজ হচ্ছে বৃদ্ধাঙ্গুলি দিয়ে একটা করে বাড়ি দিলে একটা করে ওয়ার্ড, মানে একটা ওয়ার্ডের মাঝখানে যে ফাঁকা, সে ফাঁকাটা তৈরি হয়। হাতে ধরে কিবোর্ডের ভিডিও করতেছি যে কারণে একটু হয়তো নড়তেছে, অনেকেই ক্লিয়ার বোঝার জন্য কষ্ট হতে পারে, তারপর একটু কষ্ট করে বুঝে নিতে হবে। আর বাকি সবগুলো প্রেস করার জন্য আমরা হাত উঠায় গিয়ে ইন্টারে প্রেস করব, ব্যাক স্পেস প্রেস করার দরকার হলেও উঠায় নিয়ে প্রেস করব,
1 2 3 লেখার জন্য আমরা হাত উঠায় নিয়ে প্রেস করব। দ্রুত লেখার জন্য সবচাইতে যে কার্যকরী টিপস সেটা হচ্ছে আমার দৃষ্টিতে, অনেকে হয়তো আলাদা বলতে পারে, আমার দৃষ্টিতে এই যে হাতের নিচে যে 8টা অক্ষর ASDF JKL সেমিকলন, এই 8টা অক্ষর মুখস্থ করতে হবে। মুখস্থ বলতে আমরা কি বুঝি, যে ASDF JKL সেমিকলন এরকম না। মুখস্থ বলতে আমার মস্তিষ্কের সঙ্গে হাতের কানেকশন হতে হবে, যে আমি এ অক্ষর টিপতে চাচ্ছি, এ অক্ষর উঠতেছে কিনা, আমি জে টিপতে চাচ্ছি, জে আসছে কিনা, আমি এল টিপতে চাচ্ছি, এল আসছে কিনা, আমি এস টিপতে চাচ্ছি, এস হচ্ছে কিনা। এইভাবে আমি যখন এইভাবে মুখস্থ করতে পারবো তখনই আসলে আমাদের হাত মুখস্থ হয়েছে বলা যাবে। এরপরে যখন এই 8টা অক্ষর মুখস্থ হয়ে যাবে তখন কিন্তু আমরা অনায়াসে হাত দেখেও কয়েকদিন টাইপ করতে পারবো। টাইপ করার পরে আস্তে আস্তে হাত যখন আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে তখন আমরা অনায়াসে টাইপ করতে পারবো। আর 26টা বর্ণ টাইপ করার জন্য একটা কমন সেন্টেন্স আছে, আমরা জানি, দি কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দি লেজি ডগ। এই সেন্টেন্সটার মধ্যে 26টি অক্ষরই আছে, যে কেউ এটা প্র্যাকটিস করতে পারে। ধন্যবাদ সবাইকে। আজকের এই কিবোর্ডের টিপসটি কেমন হলো কমেন্টের মাধ্যমে জানানোর জন্য অনুরোধ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।